আজকে আমরা জানবো এই যে সূত্রটা আমাদের আছে সরল সুদের I ইকুয়াল টু পি টি আর বাই 100, যেখানে পিটা হচ্ছে আসল, টিটা হচ্ছে কত বছরের জন্য আমরা টাকাটি রাখছি, আর হচ্ছে সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট, টি হচ্ছে সুদ, কত টাকা আমাকে ব্যাংক সুদ দেবে। এই যে সূত্রটা আছে I ইকুয়াল টু পি টি আর বাই 100, এই সূত্রটা আমরা কিভাবে পেলাম সেটা আজকে জানবো। দেখো, সুদের হার R% মানে কি বোঝায়? সুদের হার R%, তার মানে কি বোঝায়? 100 টাকার 1 বছরের সুদ 8 টাকা, তাই তো? তাহলে 1 টাকার 1 বছরের সুদ R/100 টাকা লেখা যায়। তাহলে আমাদের টাকার পরিমাণ কত ছিল? পি টাকার 1 বছরের সুদ কত হয়? পি ইন্টু R/100, তাই তো? তাহলে এইটা কত সুদ? পি টাকার 1 বছরের সুদ কত? PR/100 হলো। ঠিক সেরকমই যদি পি টাকার টি বছরের সুদ বের করতে হয়, তাহলে পিটা তো পি আছে, 1 বছরের সুদে তো টি বছরের সুদ কত? তাহলে PR/100 ইন্টু টি, তাহলে সেটা কত দাঁড়াচ্ছে? PR/100। এটাকে ঘুরিয়ে লেখা যায় PTR/100। কিছু না, টিটাকে পাশে নিয়ে আসলাম, আটটাকে পাশে নিয়ে গেলাম, ঠিক আছে? তাহলে কি দাঁড়ালো? পি টাকার টি বছরের সুদ, তার মানে পি টাকার টি বছরের সুদ কত হচ্ছে? PTR/100, তাই না? এত টাকা। আবার সুদটাকে তো আমরা লিখছি আই, নাকি? সুদ সমান সমান PTR/100, আবার সুদ মানেই তো আই, তাহলে আই সমান সমান লেখা যায় PTR/100, তাই না? তাহলে এইটাই হচ্ছে তোমাদের সূত্র, যে সূত্রটা তোমাদের আগের ভিডিওতে বলে দিয়েছিলাম, এই ভিডিওতে প্রমাণ করে দেখালাম যে সূত্রটা কিভাবে এলো এবং কোথা থেকে এলো। বোঝা গেল? এই সূত্রটা দিয়েই তোমাদের ম্যাক্সিমাম যা অঙ্ক আছে সব হয়ে যাবে। সব অঙ্কেই এই সূত্র লাগবে, কিছু কিছু অঙ্কের বাইরেও কিছু জিনিস লাগবে, সেটা যখন অঙ্ক আমরা সলভ করব তখন দেখতে পাবো। বাকি হচ্ছে এটা হচ্ছে সরল সুদের মেন সূত্র, যেটা অবশ্যই সবকটা অঙ্কেই কাজে লাগবে। বোঝা গেল?